পছন্দ করবে সেটা আমার কখনোই জানা ছিল না। বিশেষ করে তোমরা আমার এই বড় ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করতেছো, তাই আমি ভেবেছি এখন থেকে আমি প্রায় প্রতিদিনই চেষ্টা করব একটি করে ব্লগ ভিডিও দেওয়ার জন্য। আর আজকে আমরা একটি জায়গায় যাওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু আমরা পৌঁছে গেলাম অন্য আরেকটি জায়গায়। আসলে কপালে যেখানে যাওয়া লেখা থাকবে সেখানেই তো যাবো, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? তো আজকে সকাল সকাল আমি, আমার দুই ছেলে আর মা সবাই মিলে বের হয়ে পড়েছি ফোনের জন্য কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য। আর যাওয়ার সময় আশেপাশের সবকিছু একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। সবকিছু একদম এখন না অচেনা হয়ে গেছে। রাস্তাঘাট গুলো এখন আগের থেকে এত বেশি সুন্দর হয়ে গেছে যে কোনোভাবে আর আগের রাস্তার সাথে মিলাতেই পারতেছিলাম না। তো কথা বলতে বলতে এখন আমরা সেনা মার্কেটের সামনে চলেও আসলাম, কিন্তু দুঃখের ব্যাপার হলো আজকে সেনা মার্কেটটা বন্ধ ছিল। সপ্তাহে একদিন যে এই সেনা মার্কেটটা বন্ধ থাকে আমাদের তো একদমই মনেই ছিল না। তাই এখন আমরা ওই একই রিক্সা দিয়ে চলে আসলাম ধামরাই মেলায়। আমার ছেলে তো 2 দিন ধরে খুবই বায়না করতেছিল তাকে মেলায় ঘুরতে নিয়ে যেতেই হবে। তাই ভাবলাম আজকে ছেলেটাকে একটু মেলা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। আর এখানে আসার পর তো এইটা দেখে আমার ছেলে তো খুবই ভয় পাচ্ছিল। এত বড় এটা কি? আমি তো আমার ছেলেকে বারবার করে বলতেছিলাম তুমি এইখানে ওঠো, কিন্তু সে তো এইটা দেখেই খুব ভয় পাচ্ছিল। আর এখানে কিন্তু বিশাল বড় বড় 2টা নৌকাও ছিল, যেখানে অনেক মানুষের দোল খাচ্ছিল। আর মেলার বেশিরভাগ জিনিসই কিন্তু মেয়েদের। এখানে মেয়েদের ঘর সাজানোর জিনিস, কসমেটিক এইগুলোই বেশি ছিল। আর এইখান থেকে কিন্তু আমি অনেক কিছু কেনাকাটাও করেছি যেগুলোর ভিডিও করা হয়নি। আসলে এইখানে মেয়েদের এত এত জিনিস, এইগুলো দেখলে তো মনটাই চায় সবকিছু একদম নিয়ে চলে যায়। এরপর কিছু সময় ঘোরাঘুরি করার পর চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর দেখি বাবা আমাদের গাছ থেকে পেয়ারা পাড়তেছিল। আর মাশাআল্লাহ আমাদের গাছে কিন্তু অনেক অনেক পেয়ারা হয়েছে। শুধু এইগুলোই নয়, বড় ডালটা তো একদম ছাদের উপরে গিয়ে আছে, এইখানে আরো অনেক অনেক পেয়ারা আছে। তো বাবা এখন পেয়ারাগুলো পেরে পেরে দিচ্ছিল, আর আমি সব পেয়ারাগুলোকে কুড়িয়ে কুড়িয়ে একটি বাটিতে তুলে নিচ্ছিলাম। আর আমি যখনই বাবার বাড়িতে আসি, আসার পর কিন্তু বাবা আমাকে গাছ থেকে এইভাবে অনেক অনেক পেয়ারা পেরে দেয়। আর এই পেয়ারাগুলো কিন্তু বাবা নিজেই আমাকে মাখিয়ে খাওয়ায়। আর বাবার হাতের পেয়ারা মাখা কিন্তু অনেক বেশি মজার হয়। এরপর সবগুলো পেয়ারা নিয়ে চলে আসলাম আমাদের বেসিংয়ে। এখন আমি এই পেয়ারাগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। আসলে পেয়ারাগুলো সব মাটিতে পড়েছে না, আর এখন তো বৃষ্টির দিন, যার কারণে পেয়ারাগুলোতে অনেক বেশি কাদা ধুলাবালি লেগে গেছে। তাই এখন আমি এই সবগুলো পেয়ারা ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই পেয়ারা মাখাগুলো কিন্তু আমার বাবা রাতে বানিয়েছিল, যার কারণে তখন আর ভিডিও করা হয়নি। আচ্ছা, তোমাদের বাবাও কি তোমাদেরকে এইভাবে কখনো পেয়ারা মাখা করে খাইয়েছে? যদি খাইয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমার আজকের ভিডিওটি এইখানেই শেষ করতেছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।